দর্শক, একুশের সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মহিমা পলি। কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের স্বীকৃতি স্বরূপ অর্জিত জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে বিমান বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরে বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে অনুষ্ঠিত জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্যমুক্ত জাতি গঠনে সরকারের চলমান পরিকল্পনা বাস্তবায়নে বাহিনীকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর্থসামাজিক উন্নয়নে নেয়া সরকারের পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরীক্ষা ও আবাসিক হল খোলার ব্যাপারে সরকারের নেওয়া সিদ্ধান্তই মেনে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে এই সময় সব ধরনের পরীক্ষার সূচিও স্থগিত করা হয়েছে। তবে আবাসিক হল খোলার 1 মাস আগে অর্থাৎ 17 এপ্রিলের মধ্যে সব শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের করোনা টিকার প্রথম ডোজ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সবাইকে কিভাবে টিকার আওতায় আনা হবে সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়িতে বাস ট্রাক সংঘর্ষে 5 জন নিহত হয়েছে, আহত হয় 15 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বগুড়া হতে ময়মনসিংহগামী যুগান্তর পরিবহনের একটি যাত্রীবাহী বাস কোনাবাড়িতে এলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক সহ বাসের 4 জন নিহত হয়। পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা যায়। দর্শক, এই ছিল আমাদের সংবাদ শিরোনাম। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথে থাকুন।